আসসালামু আলাইকুম। খাগড়াছড়ি ভ্রমণের অষ্টম পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি এস সায়েম। খাগড়াছড়ি ভ্রমণের এই সিরিজে আমরা আপনাদেরকে খাগড়াছড়ির দর্শনীয় স্থানগুলো দেখিয়েছি এবং এসব স্থান সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, টারেং, হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ, বৌদ্ধ মন্দির, মায়াবিনী লেক, রাবার ড্রাম। গত পর্বগুলোতে আপনারা এসব স্থান দেখেছিলেন ও জেনেছিলেন। খাগড়াছড়ি ভ্রমণের এই পর্বে আমরা যাচ্ছি আমার দেখা খাগড়াছড়ি ভ্রমণের সবচেয়ে সুন্দরতম স্থান সিন্দুকছড়ি রোডে। এসেছি খাগড়াছড়িতে পাহাড় দেখতে। খাগড়াছড়ির পথে পথে হাঁটছি ক্লান্ত পথিকের মতো। এখন আমরা আছি সিন্দুকছড়ি নামে একটা জায়গায়। এখানের ভিউটা খালি দেখেন, অসাধারণ, একবারে চোখ জুড়িয়ে যায়। আসলেই আল্লাহ তাআলার কি সৃষ্টি, এটা এই রকম প্রকৃতিতে উপলব্ধি করা যায়। কত সুন্দর সৃষ্টি তার। এখানে পাহাড়, এখানে খাদ, এখানে রাস্তা, পাহাড়ের ভিতর থেকে আঁকা বাঁকা রাস্তা চলে গেছে। আর আমরা এই ভিউটা দেখতে এখানে একটু দাঁড়িয়েছি। এখান থেকে মোটরসাইকেলে যাচ্ছিলাম ভিউ দেখতে দেখতে। তো এখানে একটু না দাঁড়ালেই নয়, এখানে দাঁড়িয়ে চোখ জুড়িয়ে নিচ্ছি। ভিউটা আমরা দেখছি, আপনারা উপভোগ করুন। সবুজ পাহাড়ের কোল ঘেঁষে এঁকে বেঁকে চলা এক সড়ক, কোথাও উঁচু আবার কোথাও নিচু। উঁচু সড়কটি মাঝে মাঝে মিশে গেছে ওই নীল আকাশের সাথে, কোথাও আবার নেমে গেছে পাহাড়ি ঝর্ণার মতো নিচের দিকে। আঁকাবাঁকা সড়কের সৌন্দর্য উপভোগ করা শুরু করবেন জালিয়াপাড়া বাজারের পর থেকেই। পাহাড়ের প্রত্যেকটা বাঁকে বাঁকে আপনার জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর অনুভূতি। এই সড়কটি মূলত বাইকারদের কাছে বেশ জনপ্রিয়। দুর্গম এই পাহাড়ের বুকে আঁকাবাঁকা সড়ক ভ্রমণে আকাশে মেঘের আনাগোনা দেখতেই মানুষ এখানে ভিড় জমায়। 25 থেকে 30 মিনিটের রাস্তা আপনাকে পাহাড়ি সৌন্দর্যের মুগ্ধতা এনে দিবে। এই সড়কটি নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী প্রশংসা কুড়িয়েছে সর্বস্তরের মানুষ থেকে। ইউরোপের সড়কের আদলে ড্রেনেজ সিস্টেম প্রয়োগ করা হয়েছে এখানে, যে কারণে সড়কের স্থায়িত্ব কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।
খাগড়াছড়ি ভ্রমণের এ পর্ব এই পর্যন্তই। খাগড়াছড়ি সম্পর্কে যে কোনো তথ্য জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানগুলো দেখতে ও জানতে পরবর্তী পর্বগুলোতে চোখ রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। সবার প্রতি ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে।